আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাস। এই পবিত্র রমজান মাসে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে কুরআনকে অবতীর্ণ করিয়েছি দুনিয়াতে। আমরা যদি জিজ্ঞেস করি, আল্লাহ কেন আপনি এই কোরআনটা নাজিল করলেন মানুষের উপর, বান্দাদের উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, হুদাল লিন্নাস, তামাম পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করেছি। وبينات من الهدى والفرقان, সুস্পষ্ট নিদর্শনাবলী এই কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে হক বাতিল পার্থক্য করার মাধ্যম আছে। আল্লাহর এই পবিত্র কালাম যেই ব্যক্তি যার জীবনের মধ্যে ফিট করে নিবে, যার জীবনটা এই কোরআন অনুযায়ী পরিচালনা করবে, কোরআনের বিধি বিধান দিয়ে যার জীবনটা পরিচালনা করবে, ওই ব্যক্তি হক বাতিল পার্থক্য করা বুঝবে, আর ওই ব্যক্তি সঠিক পথে চলতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পবিত্র কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করলেন মানুষের হেদায়েতের জন্য, বান্দার হেদায়েতের জন্য। বান্দা সঠিক পথে যেন চলতে পারে, বান্দা যেন ভুল পথে যেন না যায়, বান্দা যেন সিরাতুল মুস্তাকিমের পথে থাকতে পারে। নবীর তরিকা যেই পথে আছে ওই পথে যেন বান্দা চলতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন নাজিল করলেন। রমজান আমার জন্য রহমত, আমার জন্য নাজাত, আমার জন্য মাগফিরাত। রোজা এত দামি এক সম্পদ। قال رسول الله صلى الله عليه وسلم, পয়গম্বর বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে ঈমানের সাথে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির পিছনের সব গুনাহগুলো মাফ করে দিবে। নেকে তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है। आती नाफी दार दुनिया ना हसन, आती नाफी दार उक़बा ना हसन। या ग़ियातल मुस्तग़ीसीन अहदिना लफ्तिख़ारा बिलउलूमे वलग़िना। क़ादिरे क़ुदरत दारी बर कमाल, अंता रब्बी अंता हस्बी दुल जलाल। तू ही क़ादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा निगाहदार। রমজানের কি পরিমাণ ফজিলত, রোজা রাখার কি পরিমাণে ফজিলত। রোজা রাখলে বান্দা কি অর্জন করতে পারবা, কি লাভ হবে জানো বান্দা, জানো। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, পয়গম্বর বলেন, ও উম্মতের দল, রমজান মাসে বনু আদমের জন্য, মানব জাতির জন্য প্রতিটা আমলের সওয়াব 10 থেকে 70,000 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। প্রতিটা আমলের সওয়াব, প্রতিটা আমলের হাদিয়া 10 থেকে 70,000 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال الله تعالى إلا الصوم, আল্লাহ বলেন তবে রোজা ব্যতীত রোজার প্রতিদান 10 থেকে 70,000 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। ব্যাপারটা এমন না। কেমন তাহলে রোজার ফজিলত? সব আমলের সওয়াব বৃদ্ধি করা হবে, রোজার সওয়াব কেন বৃদ্ধি করা হবে না?
কারণ রোজার সওয়াব তো অন্যান্য আমলের হাদিয়ার মতো না, রোজার হাদিয়াটা অন্যান্য আমলের হাদিয়ার মতো না, নামাজের হাদিয়ার মতো রোজার হাদিয়া না, হজের হাদিয়ার মতো রোজার হাদিয়া না, দান সৎকার হাদিয়ার মতো রোজার হাদিয়া না। তাহলে রোজার হাদিয়াটা কেমন? রোজার হাদিয়াটা কোনো ফেরেশতার মাধ্যমে দিবে না, কোনো মাধ্যমে টাধ্যমে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা বান্দাকে নামাজের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন হজ করে আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা বান্দাকে হজের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন যাকাত দেয় আল্লাহ বলেন, ও ফেরেশতা বান্দার যাকাতের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন দান করে আল্লাহ বলেন, ও ফেরেশতা বান্দার দানের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন, ও ফেরেশতা বান্দার কোরআন তেলাওয়াতের হাদিয়াটা দিয়ে দাও। বান্দা যখন মানুষের উপকার করে তখন আল্লাহ বলেন, ও ফেরেশতা বান্দার উপকারের হাদিয়াটা দিয়ে দাও। তবে সাবধান, ও ফেরেশতারা সাবধান, বান্দা যদি রোজা রাখে রোজার হাদিয়াটা তোমরা দিবা না, কারণ রোজার হাদিয়াটা আমি তোমরা ফেরেশতার মাধ্যমে দেব না, কোনো মাধ্যমে টাধ্যমে দেব না। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও বান্দা রোজাটা তুমি যদি রোজার মতো রাখতে পারো তাহলে এই রোজাটা হলো আমার, আর এই রোজাটা যদি রোজার মতো রাখতে পারো এই রোজার হাদিয়াটা হলো আমি আল্লাহ নিজেই। রোজার হাদিয়া কি বলেন? আল্লাহ নিজেই, মানে আল্লাহ নিজেই হাদিয়া, মানে মালিক নিজেই। মালিক আপনাকে বলল যে আমি তোমার, আমি তোমার বেতন, আমি তোমার হাদিয়া, আমি তোমার পুরস্কার। কে বলল বলেন? আল্লাহ। আর কিছু লাগে? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলতেছে যে রোজা আমার, আর বান্দা তুমি যদি রোজাটা রাখো তাহলে তুমি আমার আর আমি তোমার। মুহাব্বতের পরিচয় যে আমি তোমার তুমি আমার। কে কয় বলেন? কে কয়? তুমি আমার আমি তোমার। কে কয়? हकीकत से कि दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदाबाश। আল্লাহ বলেন, ও বান্দা রোজাটা যদি তুমি রোজার মতো রাখতে পারো তাহলে তুমি আমার আমি তোমার। তবে সব রোজাদারকে আল্লাহ বলবেন না তুমি আমার আমি তোমার। সব রোজাদারকে আল্লাহ বলবেন না। যেই রোজাদারের মধ্যে 6টা গুণ থাকবে ওই রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। কয়টা গুণ বলেন? 6টা গুণ যেই রোজাদারের মধ্যে থাকবে ওই 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার। 6 গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম হলো জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? 6 গুণের মধ্যে 1 নম্বর গুণের নাম কি? জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করব? এই জবানটাকে হেফাজত করার জন্য 1 নম্বরে মিথ্যা কথা বলা বন্ধ করে দিতে হবে, 2 নম্বরে গালাগালি বন্ধ করে দিতে হবে, 3 নম্বরে গীবত শিকায়াত বন্ধ করে দিতে হবে। এই 3টা গুনাহ আমাদের দ্বারা হয় কি হয় না বলেন? 1 নম্বরে জবানের হেফাজত, জবান থেকে মিথ্যা বলা বন্ধ করে দিতে হবে, এই জবান দিয়ে গালাগালি বন্ধ করে দিতে হবে, এই জবান দিয়ে গীবত করা বন্ধ করে দিতে হবে। 3টা গুনাহ জবান থেকে সরাইয়া দিয়া 3টা আমল চালু করে দাও। 1 নম্বরে আল্লাহ তাআলার জিকির করো, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করো, 3 নম্বরে নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো। 1 নম্বরে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির ও তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ
করো। কেমন জিকির করবা, কি পরিমাণে জিকির করবা? আল্লাহ তাও বলে দিলেন জিকিরন কাসীরা, বেশি বেশি জিকির করো। কেমন জিকির বলেন? বেশি বেশি জিকির করো, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। তারপরে কি করবা? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমরা আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, যে ব্যক্তি মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99 বার পড়ার পর একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা এই আমলটা করবে, ওই ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আমার আল্লাহ সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সবাই পারি তো? পারি না সবাই? বাকি একটা দোয়া মুখস্থ করে নিব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার এই দোয়াটা পড়ব, আল্লাহ তাআলা সব গুনাহগুলো maaf করে দিবে। তাহলে এক নম্বরে জবানের হেফাজত করার জন্য মিথ্যা বলা বন্ধ করে দিতে হবে, 2 নম্বরে গালাগালি বন্ধ করতে হবে, 3 নম্বরে গীবত শিকায়াত বন্ধ করে দিতে হবে। এই 3টা গুনাহ বন্ধ করার পর 1 নম্বরে আল্লাহর জিকির চালু করে দিতে হবে। আল্লাহর জিকিরের পরে 2 নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। রমজান মাস কোরআন নাজিলের মাস, এই কোরআন নাজিলের মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, বলেন কোন মাসে আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব? যদি বলেন পারি না, কোরআনটা শিখার চেষ্টা করতে হবে এই পবিত্র রমজান মাসে। হাসরের ময়দানে তবুও তো দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ কোরআন পড়তে পারি নাই কিন্তু শিখার চেষ্টা করেছি আপনার পবিত্র রমজান মাসে, ঠিক কিনা? যেই ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, ওই নিয়মিত কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন বৃদ্ধি করে দিবে। আবার আমাদের রমজান মাসে আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ আসরের নামাজের পর মাগরিবের আগে রেডিওতে হইতো, এখন ইউটিউবেও হয়, এক পারা করে তেলাওয়াত করা হয়, হয় কি হয় না বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবে তেলাওয়াত হয় না রমজান মাসে? বলেন আরো সুন্দর করে হয়, ঠিক কিনা? তাহলে এত সুন্দর তেলাওয়াত হইয়া যদি আমরা আবিজাবি শুনি, তাহলে রমজানের শুকর আদায় করা হলো? বলে হলো না। তাহলে 1 নম্বরে জবানের মধ্যে আল্লাহর জিকির চালু করে দিতে হবে, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে নবীর উপর দরুদ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন, ও উম্মত, প্রতিদিন যদি 1000 বার করে তোমরা দরুদ শরীফ পাঠ করো, জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত তোমার মরণ হবে না। প্রতিদিন কতবার? 1000 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের জিকির করলে যেই পরিমাণে খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় নবীর উপর দরুদ পাঠ করলে। রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। কয়বার? দরুদ শরীফ কয়বার বললে? একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললাম, আমার আল্লাহ তাআলা আমার উপর 10 বার রহমত বর্ষণ করেছে।
তাহলে দরুদের ফজিলত আছে না নাই? তাহলে 1 নম্বর গুণের নাম হলো জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? জবানের হেফাজত। কোন ব্যক্তির জন্য? রোজাদারের জন্য। 2 নম্বর গুণের নাম হলো চোখের হেফাজত। এই চোখটাকে গুনাহের জিনিস থেকে ফিরিয়ে রাখতে হবে। গুনাহের জিনিস দেখা যাবে না, আজে বাজে গান বাজনার ভিডিও দেখা যাবে না, যত রকমের অশ্লীল ভিডিও আছে এগুলো চোখ দিয়ে দেখা যাবে না। 2 নম্বর গুণের নাম হলো চোখের হেফাজত। চোখটাকে গুনাহ থেকে হেফাজত করতে হবে রোজাদারদের জন্য। 3 নম্বর গুণের নাম হলো কানের হেফাজত। এই কান দিয়ে গুনাহের কোনো শব্দ শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, গুনাহের কোনো কথাবার্তা শোনা যাবে না। 3 নম্বর গুণের নাম কি বলেন? কানের হেফাজত। 1 নম্বর গুণের নাম জবানের হেফাজত, 2 নম্বর গুণের নাম চোখের হেফাজত, 3 নম্বর গুণের নাম হলো কানের হেফাজত, 4 নম্বর গুণের নাম হলো অন্তরের হেফাজত। এই অন্তর দিয়ে আজে বাজে কোনো কল্পনা করা যাবে না, গুনাহের কোনো কল্পনা করা যাবে না, কোনো মানুষের ক্ষতি করার কল্পনা করা যাবে না, চুরি করার কল্পনা করা যাবে না, বাটপারি করার কল্পনা করা যাবে না, ডাকাতি করার কল্পনা করা যাবে না, ছিনতাই করার কল্পনা করা যাবে না, ইফটিজিং করার কল্পনা করা যাবে না। যত রকমের অশ্লীল জিনিস আছে, যত রকমের খারাপ চিন্তা ধারণা আছে, সব চিন্তা ধারণা থেকে অন্তরটাকে হেফাজত রাখতে হবে। 4 নম্বর গুণের নাম হলো অন্তরের হেফাজত। 5 নম্বর রোজাদারের গুণ থাকতে হবে, আমি শুধু একা একাই দামি জিনিস দ্বারা সাহারি খাইলে হবে না, আমি শুধু একা একাই দামি জিনিস দ্বারা ইফতার করলে হবে না। আমার মহল্লার মধ্যে, আমার বাড়ির পাশে যেই সমস্ত গরিব মানুষ আছে তাদেরকেও ভালো মতো ইফতার করার জন্য, ভালো মতো সাহারি খাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে। বলেন 5 নম্বরের গুণ নাম কি? বলেন 5 নম্বর গুণের নাম কি? নিজে একা একাই ভালো মন্দ খাইলে হবে না। আমার অনেক টাকা আছে, আমার অনেক দামি দামি খাবার আছে, সাহারির সময় ইফতারির সময় ফল ফলানির অভাব নাই, কিন্তু আমার পাশের বাড়ি গরিব পানি দিয়ে ইফতার করে। কি দিয়ে বলেন? পানি দিয়ে ইফতার করে, অথচ আমার সামনে দামি দামি আইটেম, তার খবর নিলাম না। এই গুণ না থাকলে হবে না, আল্লাহ পছন্দ করবে না। এই গুণটা থাকতে হবে, আমার ওই গরিবকে আমি যা খাই, আমি আমার যেরকম ব্যবস্থা করেছি, আমার মহল্লায়, আমার পাড়ায়, আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশে যারা গরিব আছে তাদেরকে ওই রকম ব্যবস্থা করে দিতে হবে। এই হচ্ছে 5 নম্বর গুণ। 5 নম্বর গুণ বুঝে আসছে? 6 নম্বর গুণের নাম হলো সাহারি ইফতারি যাই খাবো হালাল রিজিকের মাধ্যমে হতে হবে। হারাম রিজিক দ্বারা সাহারি খাইলে হবে না, হারাম টাকার বাজার করে ওই বাজার রান্না করে ইফতারি করলে হবে না, রোজা হবে না। তাহলে সাহারি ইফতারি যাই খাবো কিসের মাধ্যমে খাবো? বলেন হালাল রিজিকের মাধ্যমে খাবো। কিসের মাধ্যমে? হালাল রিজিকের মাধ্যমে খাবো। হারাম ইফতারি আর হারাম সাহারি খাইলে আমার আল্লাহ ওই রোজাদারকে বলবেন না তুমি আমার, আমি আল্লাহ তোমার। যেই ব্যক্তি এই 6টা গুণ পরিপূর্ণভাবে অর্জন করে রোজা রাখতে পারবে, ওই রোজাদারকে আল্লাহ বলবেন ও বান্দা তুমি আমার, আর আমি আল্লাহ হয়ে গেলাম তোমার। তাহলে 6টা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবার সংক্ষেপে বলে দিই, 1 নম্বর গুণের নাম জবানের হেফাজত, 2 নম্বর গুণের নাম চোখের হেফাজত, 3 নম্বর গুণের নাম কানের হেফাজত, 4 নম্বর গুণের নাম অন্তরের হেফাজত, 5 নম্বর গুণের নাম নিজে একাই ভালো মন্দ খাইলে হবে না, পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকেও ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। 6 নম্বর গুণের নাম সাহারি ইফতারি যাই খাবো হালাল রিজিকের মাধ্যমে খেতে হবে। সাহারি খাই একটা বিড়ি ধরায়, সব বোনা সারাদিন খাই পারবো না, এটা খাই। আবার ইফতারির সময় বিড়িটা না ধরাইলে কি হয় নাকি? 1 গ্লাস শরবত টান দেয় বিড়ি। তাহলে হারাম জিনিস থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হারাম জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।